পরীক্ষা প্রশ্ন ফাঁস হয় আপনি মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধরেন, কিন্তু মন্ত্রী কি যে প্রশ্ন দেয়? যেভাবে আমরা দেখছি, আপনি বলছিলেন বিরোধী দলের পক্ষ থেকে যেমন জোরালো কোনো বক্তব্য আসছে না, আপনি কি মনে করেন সরকারের পক্ষ থেকে কোনো জোরালো বক্তব্য আসছে বা কারা এর জন্য দায়ী, সেই কথাটাও কি এস্টাবলিশ করা হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, কোনো সরকারই নিজে নিজে জোরালো বক্তব্য দেয় না, তার জন্য সে প্রবলেম ক্রিয়েট করতে চায় না, এটা খুব স্বাভাবিক। আপনি ক্যাওসকে কী করবেন? মিনিমাল করতে যাবেন। আমরা কেন সবসময় একটি ভেরি ভাইব্রেন্ট বিরোধী দলের কথা বলি, সেটা এই জন্য করি কারণ যে প্রশ্নগুলো সরকার অ্যাভয়েড করে যেতে চায় সেই প্রশ্নগুলোর সামনে এসে তাদেরকে দাঁড় করানো। দেখেন, আমি উইথ ডিউ রেসপেক্ট আমার সহালোচকের সাথে আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই যে এই যে ডোজের ব্যাপার বা টিকার ব্যাপারটা, এটা কিন্তু আসলে আমার নিজেরও মানে সন্তান আছে, তো সেই জন্য বলছি যে প্রথম ডোজটা কিন্তু টিকা যখন দেয়, টিকা কিন্তু আপনার ওই প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে, যেটা উনি বলছিলেন যে ছোঁয়াচে রোগ, আপনার একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সে তৈরি করবে। তো এখন প্রথম ডোজের হামের টিকাটা দেওয়া হয় হচ্ছে আপনার 9 মাসে, আর দ্বিতীয় ডোজের টিকাটা দেওয়া হয় 15 মাসে। তাহলে এই এবং শিশুরা যারা আমাদের মারা যাচ্ছে তাদের রেশিওটা যদি আপনি দেখেন, তাহলে না ওই 15 মাসে 9 মাসের টিকা পড়েছে, না ওই 15 মাসের টিকাটা পড়েছে। আর দ্বিতীয় একটা কথা বলি, যারা একটু বিত্তশালী তারা কিন্তু টিকা কিনেও টিকা দিতে পারেন, এবং অনেকে কিন্তু সত্যিকার অর্থে, একজন গবেষক হিসেবে বলছি, নৃবিজ্ঞানীর হিসেবে, অনেকে কিন্তু আসলে ওই যে ফ্রি টিকার সাথে জানো না, তাদের একটা টিকা কার্ড থাকে, ওই যে হাসপাতালে হয় সেখানেই কিন্তু দেখা যায় পেডিয়াট্রিক্সে গিয়ে দেখিয়ে দেয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে সরকারের যে টিকারিটা, সেটা কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমাদের নিম্ন মধ্যবিত্ত এই পরিবারগুলো মধ্যবিত্তদের ক্ষেত্রে কাজ করে। এখন ঘটনা হচ্ছে এই পুরো প্রসঙ্গটাকে আমি আসলে সত্যিকার অর্থে মনে করছি যে এটিকে এক ধরনের দায় থেকে মুক্তির যে চর্চাটা আমরা প্রায়শই দেখি, 9/11-এ যেরকম দেখেছিলাম, হ্যাঁ, একটা ইন্ট্রিমকে আমরা একটা ক্লিন চিট দিতে চাই কোনো এক অদ্ভুত কারণে। আমি একদম খুব দৃঢ়তার সাথে বলছি, আমার কাছে মনে হচ্ছে হামের এই পুরো বিষয়টাকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, কারণ সরকারও কিন্তু হাম কিভাবে প্রিভেন্ট করবে, অবভিয়াসলি আপনার শিশু মারা যাচ্ছে, এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, আপনি আগে প্রিভেনশনে যাবেন, কিন্তু কার কারণে এই ঘটনাটা ঘটলো এ বিষয়ে আমি কিন্তু সরকারের তরফ থেকে কথা বলতে শুনিনি। যদি আমি ভুল না করে থাকি, অধিবেশন আমি প্রায়ই দেখার চেষ্টা করেছি, সংসদে কিন্তু কেবলমাত্র প্রধানমন্ত্রীর মুখ থেকে আমি হামের বিষয়ে বক্তব্যটা শুনেছি, আমি কিন্তু বিরোধী দলের মুখ থেকে এই ধরনের বক্তব্যটা শুনিনি, এবং অন্য কারো মুখ থেকে ওইভাবে শুনিনি। তো এটা খুব আনফর্চুনেট আমার জন্য, কারণ এটা আপনি দাবি করবেন যে এটা কেন হলো, কারণ আমরা তো সম্ভবত, আপনি তো বিচারহীনতার সংস্কৃতিকে বের হয়ে আসতে চাচ্ছেন। এই যে একটা দেশে যা ইচ্ছা তাই করে যে পার পেয়ে যাওয়া যায়, আমি কিন্তু এটা সিরিয়াসলি বলছি। আপনাকে একটু আগে বললাম না, রানা প্লাজায় 1200 লোক মারা যাওয়ার পরে সেই রানা প্লাজার রানা বের হয়ে যায় এদেশে। বেলি রোডে আপনি দেখেছেন যে দোকান আটকে রেখেছিল যাতে বিল হয়ে যায়, বের হয়ে যায়। এই প্রক্রিয়াটা যখন চলমান থাকে, তখন তো ভাই আপনার ওই শুধু ওই যে বিচারপতি এগুলো পরিবর্তন করে তো আর সেটার পরিবর্তন হবে না। আপনাকে সললি নাগরিকের দায়িত্ব আগে নিশ্চিত করতে হবে যে আমার সাথে অন্যায় হলে আমি সেই দায়িত্বটা পেতে পারি, এবং এই বোধটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কারণ দেখেন, বেলি রোডে তো কালকে আমি আপনিও থাকতে পারতাম, আমার আপনার সন্তানও তো থাকতে পারে। হামের টিকার জন্য, হামে আক্রান্ত আমার নিজের বাচ্চা 2 দিন ধরে অসুস্থ আছে, গত সপ্তাহে আমি পুরো ভয় পেয়ে গিয়েছি, যদিও আমি জানি যে তার টিকাটা দেয়া। কিন্তু এই যে আতঙ্ক, এই আতঙ্ক থেকে তো আমি আপনি মুক্ত নই। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের সাংসদরা, আমাদের রাজনীতিবিদরা, তারা রাজনীতির পদ পদবীর ক্ষমতা পরিবর্তনে যতটা সচেতন, নাগরিকের অধিকার আদায়ের জন্য কথা বলার ক্ষেত্রে আমি তাদের ততটাই অনীহা। সেখানে আমি একটা প্রশ্ন করে রাখি, আপনি সম্ভবত আওয়ামী লীগ সরকারের আমলে এমপিদেরকে বলতে শুনেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, বলে যে আমরা সচিবালয়ে গেলে তেমন পাত্তা পাই না, এই ধরনের কথাগুলো তারা বলতেন, অনেক এমপির মুখে শুনেছি। কিন্তু আপনি রাজনীতিবিদদের উপর কেন দোষ দিচ্ছেন এই বিষয়গুলো? আমলাতান্ত্রিক জটিলতাও কি একটু দায়ী না? আপনি কি মনে করেন? আপনি একটু করে বলতে চেয়েছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছে তারা তো এই বিষয়গুলো দায়, তাদের উপর কেমন দায় দিতে চান আপনি? না, এখানেই শোনেন, এইটা তো আপনাকে হয়েছে কি পুরো প্রক্রিয়াটাতে বাংলাদেশের ব্যুরোক্রেটিক যে পরিমাণ ক্ষমতাবান, আমি এই কথাটা আরেকটা কথা বলি, বাংলাদেশের ব্যুরোক্রেসি যে পরিমাণ ক্ষমতার অপব্যবহার করে, বাংলাদেশের রাজনীতিবিদরা এত ক্ষমতার অপব্যবহার করার সুযোগ পায় না, কারণ সে জানে যে পাশার দান ঘুরতে বেশি সময় লাগে না। কিন্তু যে ব্যুরোক্রেসিতে থাকে, তার সিস্টেমটাই আপনি এমন করে রাখছেন যে তার কোনো সে জবাবদিহিতার ঊর্ধ্বে। আপনার সর্বোচ্চ চাকরি মানে শাস্তিগুলো কি? ট্রান্সফার, অথবা আপনি ওএসডি হয়ে বসে থাকবেন, তাই তো? এর বাইরে কি আপনার আর কোনো শাস্তির বিধান আছে? আমার কথা হচ্ছে, আমি শাস্তি চাই না, আমি জবাবদিহিতার সংস্কৃতিটা চাই। তাহলে এই জবাবদিহিতার সংস্কৃতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যখন প্রশ্ন ফাঁস হয়, বাংলাদেশের মানুষ এবং আপনাদের মিডিয়া, উইথ ডিউ রেসপেক্ট, আপনার পুরা পরীক্ষা প্রশ্ন ফাঁস হয় আপনি মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধরেন, কিন্তু মন্ত্রী কি যে প্রশ্ন দেয়, এটা ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা কার?
আমরা সেটার উপরে কেন রিপোর্ট পাই না, সেই প্রশ্নগুলো কেন করি না? এটা একটা মানে আমাদের মনে হয়েছে, আমার কাছে যেটা বলতে চাচ্ছি আমি, ব্যুরোক্রেসির এখানে অসম্ভব রকমের দায় আছে। আপনার যদি মনে হয় আপনি ইন্টিরিমকে দায় থেকে মুক্তি দিবেন, সেটা আপনার রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমার অবজেকশন আছে, কিন্তু এই যে ব্যুরোক্রেটিক বন্দোবস্ত, সেই জায়গাতেও যদি আপনি চুপ থাকেন, তাহলে তো আপনার যে ক্ষমতা আপনাকে জনগণের বৈধ ক্ষমতা, আপনি তো সেটার ব্যবহার করতে পারছেন না। জি, ধন্যবাদ।